নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 9.1 অনুশীলনীর যে অঙ্কগুলো গতদিন সমাধা করে দিয়েছিলাম তার পরবর্তী অংশ থেকে বাকি অঙ্কগুলো সমাধা করে দিব। ত্রিকোণমিতির অঙ্কগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো এবং খুব সহজ অঙ্ক। এই চ্যাপ্টারের অঙ্কটি খুবই সহজ এবং এই অঙ্কগুলো করলে খুব সহজেই তোমাদের একটি প্রশ্নের সমাধান করা সম্ভব। এজন্য তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে অঙ্কগুলোকে দেখবে। দেখো, বইয়ের গতদিন পর্যন্ত আমি তোমাদের 8 নাম্বার 6, 7, 8 এই অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজকে 9 নাম্বারের অঙ্কগুলো সমাধান করে দেবো। 9-এ কী দেওয়া আছে এখানে? 9-এ আছে, অঙ্কটাকে উঠাই। তোমরা সবাই বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। তোমাদের অবশ্যই বইটিকে সামনে রাখবে, কারণ আমি যেহেতু অঙ্কগুলোকে বোর্ডে উঠিয়ে রাখি না, অতএব তোমরা অবশ্যই বইটাকে সামনে রাখবে। বইতে দেখো, এখানে যে অঙ্কটা দেওয়া আছে, এখানে cos a ডিভাইড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইড বাই 1 মাইনাস cot a ইকুয়ালস sin a প্লাস cos a, এটাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা আগে বাম পক্ষের অঙ্কটাকে উঠাই। দেখো, বইয়ের 9 নাম্বার, বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো, যেমন খুশি। cos a ডিভাইড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a, 1 মাইনাস cot a। এই আছে আমাদের বাম পক্ষে, ঠিক আছে। cos a ডিভাইড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইড বাই 1 মাইনাস cot a। আর এটা থেকে আমাদের প্রমাণ করতে বলছে হলো sin a প্লাস cos a, এটা হলো ডান পক্ষ। আমাকে প্রমাণ করতে বলছে, আমি লিখে রাখলাম বইটা, যাতে আর পরবর্তীতে হাতে না নিতে হয়, আমি লিখে রাখলাম শুধু, ঠিক আছে। এখন এটাকে আমরা সমাধান করব। দেখো, সমাধান করতে হলে আমাদের এখানে cos a sin a আমাদের আনতে বলছে sin cos এর মধ্যে। যেহেতু আমাদের রেজাল্ট অর্থাৎ ডান পাশের আমাদের যেটাকে আনতে হবে সেটা হলো sin cos, অতএব এ পাশে আমাদের সাইন আর cos ব্যতীত যেগুলো আছে সেগুলোকে আমরা sin cos এ রূপান্তর করে ফেলি। যেমন এখানে tan a আছে, এটাকে আমরা sin cos এর মাধ্যমে রূপান্তর করি। cot a কে sin cos এর মাধ্যমে রূপান্তর করি। যেমন tan a এর সূত্রটা কি জানি আমরা? sin এবং cos এর মাধ্যমে tan a এর সূত্র আমরা দুইটা জানি। যেমন একটা জানি আমরা, tan a হলো cot এর বিপরীত, cot a, কিন্তু আমাদের sin cos এর মাধ্যমে আসলো না। কিন্তু এই tan a এর আরেকটা সূত্র জানি আমরা, sin a ডিভাইডেড বাই cos a। তাহলে আমরা এই সূত্রটাকে প্রয়োগ করব। আর cot a এর সূত্র cos a ডিভাইড বাই sin a, cos এটা উপরে যায়, sin এর নিচে আসে। তোমাদের সূত্রগুলো আমি এর আগে দেখিয়ে দিয়েছি। তাহলে সেই সূত্র প্রয়োগ করে আমরা এই sin এবং cos এর সূত্রে আমরা এগুলিকে রূপান্তর করে ফেলি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের কীরকম হতে পারে। উপরে আমাদের cos a যা আছে তাই, আর নিচে 1 মাইনাস tan a। tan a এর সূত্র কি? sin a ডিভাইডেড বাই cos a প্লাস উপরে আমাদের কি আছে? sin a, আর নিচে 1 মাইনাস cot a। cot a এর সূত্র কি? cos a ডিভাইডেড বাই sin a, এ না? তাহলে উপরে আমাদের cos a যা আছে তাই, আর নিচে এই 1 এর নিচে মনে মনে কি আছে বলো তো? এখানে তো শুধু একটা 1, তাহলে 1 মানেই তার নিচে মনে মনে 1 মানেই তার নিচে মনে মনে 1 আছে, তাই না? তাহলে এই 1 আর cos a, এ দুইয়ের লসাগু কত? লসাগু সেই cos a হবে। 1 দ্বারা cos a কে ভাগ করলে cos a, সেই cos a দ্বারা 1 কে গুণ করলে cos a, মাইনাস cos a দ্বারা cos a কে ভাগ করলে 1, সেই 1 দ্বারা sin a কে গুণ করলে sin a, প্লাস উপরে আমাদের যেটা আছে ওইটাই লিখলাম। আর নিচেরটাকে আমরা লসাগু করি, এখানে এটার মতোই sin a। আর উপরে কি হবে? 1 দ্বারা sin a কে ভাগ করলে sin a, সেই sin a দ্বারা 1 কে গুণ করলে sin a, মাইনাস cos a, তাই না? এবারে দেখো, এই উপরের cos a যা আছে আমরা তাই লিখি। উপরের cos a আমাদের cos a ইন্টু লিখলাম। আর নিচেরটা আমরা যখন গুণ আকারে দেবো তখন নিচেরটাকে চেঞ্জ হয়ে যায় না, উপরে চলে যায়। তাহলে নিচেরটা আমাদের cos a উপরে গেল, আর নিচে আসলো cos a মাইনাস sin a প্লাস, এখানেও একই কাজ করি। উপরের sin a যা আছে তাই লিখলাম ইনটু, এটা চেঞ্জ হয়ে এই
সাইন এটা উপরে চলে গেল আর এটা নিচে চলে আসলো কি সাইন এ মাইনাস কজ এ। এখন দেখো আমার এখানে কজ এ আর এই কজ এ দুটাকে যদি গুণ করি তাহলে কজ এ আর কজ এ কী হবে, কজ স্কোয়ার এ, কারণ এটা তো উপরের মান, নিচে কিছু নাই মানে এটা উপরের মান, কজ স্কোয়ার এ। আর নিচে এখানে আমাদের আরেকটা কাজ করতে পারি আমরা, এখানে আমাদের আরেকটা কাজ হতে পারে, সেটা হলো সাইন এ মাইনাস কজ এ, তাই না? আর এখানে আছে কজ এ মাইনাস সাইন এ, দুইটার যে কোনো একটাকে আমরা প্লাস রাখবো, প্লাস যে কোনো, এখানে আমরা যদি মাইনাস সাইন কমন নেই অথবা এখানে মাইনাস সাইন কমন নিতে পারি, যে কোনোটাকে কমন নিলে আমাদের অঙ্কটা একটু সহজ হয়ে যাবে। এ কারণেই এখানে কজে মাইনাস সাইনে আছে আর এখানে সাইনে মাইনাস কজে আছে, তাহলে দুইটা কিন্তু ভিন্ন আছে। এখানে কজ আছে প্লাসের, এখানে কজ হলো মাইনাসের, এখানে সাইন মাইনাসের কিন্তু এখানে সাইন প্লাসের, যার জন্য এখানে যদি আমরা মাইনাস সাইন কমন নিই তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা মাইনাস, তার মানে এটা সমান হলো, একই রকম হলো। পরবর্তীতে আমরা যখন ভগ্নাংশটাকে লসাগু করব তখন আমাদের ইজি হয়ে যাবে। এই জন্য এখানেও মাইনাস সাইন কমন নিতে পারি অথবা এখানে কমন নিতে পারি, যে কোনো একটা জায়গায় আমরা কমন নিতে পারি, নিলে আমাদের অঙ্কটা কিন্তু ইজি হয়ে যাবে। ঠিক আছে, তবে আমরা প্রথমটাকে মাইনাস সাইন কমন নিয়ে নিই, যে কোনোটাই আমরা নিতে পারি। দেখো এখানে আমরা মাইনাস সাইন যদি কমন নেই তাহলে এখানে কি হয়, সাইন এ মাইনাস কজ এ, এরকম হয়ে যাবে না? সাইন এটা হয়ে গেল প্লাসের, কজ এটা হয়ে গেল মাইনাসের, আর এটা প্লাস, এই সাইনে আর সাইনে গুণ করলে কি হয়, সাইন স্কোয়ার এ, আর নিচে সাইনে মাইনাস কজ এ, যা আছে তাই, এটা তার কোনো কমন নেই মাইনাস সাইন। এখন দেখো, এখন আমরা ইচ্ছে করলে এই প্লাসেরটাকে আগে লিখি, মাইনাসেরটাকে পরে লিখি, তাতে আমাদের কিন্তু অঙ্কটা আরও সহজ হয়ে যাবে। অথবা তোমাদের এক কাজ করতে পারতা, আমি ইচ্ছা করলে এখানে মাইনাস সাইন কমন হতে এখন কিন্তু আমার একটা লাইন বেশি করতে হচ্ছে, এই মাইনাসটাকে আমাদের ওই পাশে নিতে হচ্ছে, এটাকে এ পাশে আনতে হচ্ছে, আর এখানে যদি মাইনাস সাইন কমন নিতাম তাহলে সেই মাইনাসটাকে আমি এখানে দিয়ে দিলে কিন্তু হয়ে যেত, অঙ্ক কিন্তু ওটাও হতো। দুইটি কিন্তু সহজ, দুইটিই সঠিক, কোনোটাই ভুল না। ঠিক আছে, তা যেহেতু এটা নিয়ে ফেলছি এখন আবার একটা বুঝতে হবে, দরকার নেই, ওটাই করি। দুইভাবেই তুমি আমি দুভাবেই দেখাই দিলাম, তোমরা এটা বিকল্পভাবে ওভাবেও তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো, দেখবা হয়ে যাবে, একই অ্যান্সার আসবে। এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, সাইন স্কোয়ার এ, নিচে সাইন এ মাইনাস কজে, এই প্লাসেরটাকে, এটা যেহেতু প্লাসের আছে এই পুরা মানটা, এটাকে আগে লিখলাম, আর এই পুরা মানটার এই মাইনাসটা এখানে মানেই আমাদের এখানে হয়ে গেল মাইনাস, উপরে গেল কজ স্কোয়ার এ, আর নিচে আসলো আমাদের সাইন এ মাইনাস কজ এ। এখন দেখো নিচের দুইটা একই রকম হয়ে গেল না? একই রকম হওয়াতে আমার কিন্তু অনেক সহজ হয়ে গেল এখন অঙ্কটা। সেই সহজটা কি, এখানে আমরা দেখো লসাগু নিতে পারি কি, সাইন এ মাইনাস কজ এ, যেহেতু এইটা আর এটা এক, তাহলে এটাকে আমরা লসাগু নিলাম, এই মান দ্বারা এই মানকে ভাগ করলে এক থাকে, সেই এক দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে সাইন স্কোয়ার এ মাইনাস এটাকে গুণ করলে এখানে কজ স্কোয়ার এ, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। এখন দেখো আমাদের কিন্তু একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমার নিচে জায়গা নেই, আমি এটাকে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে দেখো এই সাইন স্কোয়ারে মাইনাস কজ স্কোয়ারে, এটাকে আমরা কি লিখতে পারি, সাইন এ প্লাস কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর নিচেরটা তো আমাদের যা আছে তাই, সাইনে কি আছে মাইনাস কজে, নিচেরটা আমাদের আছে কি সাইনে মাইনাস কজে। এখন দেখো এই সাইনে মাইনাস কজে আর সাইনে মাইনাস কজে দুইটা কি একই না? তাহলে উপরের এই অংশ আর এই অংশ আমরা কেটে দিতে পারি, কাটাকাটি করবো না, মনে মনে বাদ দিয়ে দেবো। তাহলে কাটলে আমাদের কি থাকে, এখানে উপরে থাকে সাইনে প্লাস কজে থাকে, আর এইটাই তো আমাকে ওই যে উপরে লিখে রাখছিলাম প্রমাণ করতে হবে। প্রমাণ করতে বলছে কি, রাইট হ্যান্ড সাইডে সাইনে প্লাস কজে। দেখো আমাদের সাইনে প্লাস কজে চলে আসলো না? ওইটাকে আবার লিখো না কিন্তু ওখানে, তাহলে এখন কিন্তু আমাদের এইটাই চলে আসলো। তাহলে এখানেই আমরা লিখে দেবো রাইট হ্যান্ড সাইড, বা এখানে আমরা বাম পক্ষ লিখছি, তাহলে এখানে লিখবো ডান পক্ষ। ঠিক আছে, সুতরাং বাম পক্ষ
সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, হয়ে গেল। তাহলে অঙ্ক কিন্তু খুব কঠিন না, একেবারেই সহজ। তার মানে আমাদের প্রথম কাজ হলো, যেহেতু আমাকে আনতে বলছে সাইনে আর কজের মধ্যে রূপান্তর করতে বলছে, এই জন্য আমরা টেন এবং কটকে সাইন কজের মাধ্যমে যে সূত্রটা আছে ওই সূত্র প্রয়োগ করলাম। তারপর নর্মালি খালি আমরা ওই সরলগুলো করে গেছি, আর কোনো কাজই না, একেবারেই সহজ একটি অঙ্ক। ঠিক আছে, তাহলে এটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ একটি অঙ্ক 9 নাম্বার। এবার আমি 10 নাম্বার অঙ্কটা চলে যাই। ঠিক আছে, তোমরা তুলে নিয়েছো আশা করি। দশ নম্বরে কী দেওয়া আছে আমাদের? বাম পক্ষে দেওয়া আছে 10a ইন্টু, আগে আমি বাম পক্ষটা উঠাই, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, 10a ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আর এটা আমাকে প্রমাণ করতে বলছে অনলি সাইন এ, এটা আমাকে রাইট হ্যান্ড সাইডে শুধু সাইনে আনতে বলছে। তার মানে এখানে আমাদের কোনো কজ ট্যান কোনো কিছু থাকবে না। তাহলে এখানে আমরা একই কাজ করবো সেই আগেরটার মতোই, এই ট্যানকে আমরা সাইন কজের মাধ্যমে নিয়ে আসি। আর এটার কিন্তু একটা সূত্র পড়ে গেছে, এটা তো একেবারেই সহজ অঙ্ক। দেখো এই ট্যান এ এর সূত্র কি? ট্যান এ মানে আমরা জানি সাইন এ ডিভাইডেড বাই কজ এ ইন্টু, আর রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা কার মান বলো তো? রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা হলো কজ স্কোয়ার এ এর সূত্র। এখন বলবো কীভাবে? আমরা এখানে ডান পাশে লিখেও দিতে পারি সাইড নোট, না লিখে দিলেও সমস্যা নাই, কারণ আমরা জানি কি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস 1 জানি না, এটা আমাদের একটা সূত্র দিয়ে দিয়েছিলাম। এবং সেই সূত্রের আলোকেই আমরা কিন্তু একটা জিনিস বানিয়ে দিয়েছিলাম যে এখান থেকে আমরা এই কজ স্কোয়ার এ সমান কী হবে, কজ স্কোয়ার এ সমান কী হবে 1, আর এই সাইন স্কোয়ারটা যদি ওপাশে নিয়ে নিই তাহলে মাইনাস সাইন স্কোয়ার এ, এরকম হয় না? তাহলে কজ স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা তো আমরা জানি। এটা কিন্তু একটা সূত্র, আমি এই সূত্রটা 1 নম্বরে লিখছিলাম, এবং সেখান থেকে 1টা 2টা 3টা মানে সাইন স্কোয়ার কজ স্কোয়ার আর হলো 1, এই তিনজনের মধ্যে যখন সম্পর্ক নির্ধারণ করব তখন এখান থেকে 3টি সম্পর্ক হতে পারে। তাহলে এই একটি সম্পর্ক কজ স্কোয়ার ইকুয়ালস এই আরেকটি সম্পর্ক, আর একটা সাইন স্কোয়ার ইকুয়ালস কী হবে 1 মাইনাস কজ স্কোয়ার আরেকটি সম্পর্ক, অর্থাৎ 3টি সম্পর্ক আমি কিন্তু সূত্রের মাধ্যমে তোমাদের একটি চিত্র এঁকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। আর সেখান থেকে আমরা দেখো কজ স্কোয়ার এ ইকুয়ালস পেলাম কত 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস আমরা কি লিখলাম কজ স্কোয়ার এ। এটা ডান পাশে তোমাদের বোঝানোর জন্য লিখে দিয়েছি, পরীক্ষাতে তোমাদের লিখে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, দরকারও নেই। ঠিক আছে, টিচাররা ঠিকই বুঝবে এটা কেন, কোথা থেকে কী আসলো, কোন সূত্রের মাধ্যমে। অনেক সময় তোমাদের বোঝানোর জন্য সাইড নোট হিসেবে আমরা ডান পাশে লিখে দিই, এটাও তাই লিখে দিলাম। সাইন এ ডিভাইডেড বাই কজ এ ইন্টু, এখন দেখো এই কজ স্কোয়ার এ কে যদি রুট করি তাহলে রুটে আর স্কোয়ারে বাদ চলে যায়, বাদ গিয়ে এখানে থাকবে কি অনলি কজ এ। এবার এই কজ এটার নিচে, এই কজ এটা উপরে, কাটা যায় না, আমরা কাটবো না, মনে মনে বাদ দিব। তাহলে বাদ দিলে এখানে থাকি কি শুধুমাত্র সাইন এ। আমার তো এইটাই প্রমাণ করতে বলছে, যে আমি লিখে রাখছি ডান পাশের, আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেটাকে তো আমি সাইডে লিখে রাখছি। তাহলে এইটি আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। শেষ। তার মধ্যে 9 নাম্বার একটু বড় ছিল, 10 নাম্বারটা কিন্তু একেবারেই ছোট। ঠিক এভাবে আমরা প্রতিটি অঙ্ক একটুখানি সূত্রগুলোকে যদি আমরা রিসার্চ করতে পারি, সূত্রগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে দেখবে অঙ্কগুলো যে সহজ কোনো অঙ্কই নাই। কিন্তু সূত্রগুলো মনে রাখাও কিন্তু খুব সহজ, সেটি কিন্তু আমি তোমাদের বিভিন্ন টেকনিকে বিভিন্নভাবে তোমাদেরকে এগুলি দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার 11 নম্বর অঙ্কটা দেখুন।
তোমরা যারা এই চ্যানেলের সাথে আজকে নতুন যুক্ত হচ্ছ তারা অবশ্যই এটা হলো 90 নাম্বার লেকচার, 89 এবং 88, মানে 88 এবং 89 এই দুইটি লেকচার অবশ্যই দেখে আসবে। বিশেষ করে 88 এটা তোমরা দেখবেই, কারণ এখানে আমি সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। কারণ সূত্রগুলো ভালোভাবে না পারলে এই অঙ্কগুলো কিন্তু একটাও পারবে না। যদি 89 যদি তোমরা নাও দেখো 89 নাম্বার লেকচার, তাতেও বুঝতে পারবে যদি নাকি 88 নাম্বার লেকচারটাকে ভালোভাবে দেখো। কারণ 88 নাম্বার লেকচারে আমাদের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে এখানে প্রয়োগ করা হয়েছে। এই জন্য তোমরা অবশ্যই 88 নম্বর লেকচারটা অবশ্যই তোমরা ফলো করবে। ঠিক আছে, এবার দেখি আমরা 11 নম্বর অঙ্কে। বামপক্ষে আমাদের কী দেওয়া আছে? sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a। sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a। এটা সমান আমাকে কী প্রমাণ করতে বলছে? sec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। এটা আমাকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে। আমি কি প্রমাণ করতে বলছে সেটাও লিখে রাখলাম। দেখো এখন এখান থেকে আমি কিন্তু কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম ট্যান কটকে আমরা সাইন এবং কজের মাধ্যমে রূপান্তর করে নিয়েছি, কারণ আমাদের ডান পক্ষে সাইন কজ ছিল। কিন্তু এটা আমাদের দেখো সেক কোসেক ট্যান কট চারটি মান এখানে আছে, এবং সেই চারটি আমাদের ডান পক্ষেও সেই চারটি আছে প্রমাণ করতে বলছে। তাহলে আমাকে এই চারটিকেই রাখতে হবে, শুধু এই আকৃতি না রেখে এই আকৃতির আনতে হবে। এখানে আছে যেরকম প্লাস দিয়ে এখানে আমাদের মাইনাস দিয়ে আনতে হবে, এবং এখানে কসেক প্লাস কট আছে নিচে, এটাকে নিতে হবে উপরে মাইনাস করে। সেকে প্লাস টেনে আছে প্লাসের, ওটাকে আমাদের নিচে আনতে হবে সেকে মাইনাস টেনে দিয়ে। এটুকুই, শুধুমাত্র একটু চেঞ্জ করে আমাদের এটাকে এইরকম আনতে হবে। আমাদের যেটা প্রমাণ করতে বলছে আমাকে সেই লক্ষ্য নিয়েই আমরা এগোবো। তাহলে আমাদের এই লক্ষ্য নিয়ে যখন আমরা আগাতে থাকবো, তাহলে আমাদের মূল টার্গেট কি? এইটি আনা। এই তো এখানে ট্যান আর কটের বা সেক কোসেকের সাইন কজের মাধ্যমে আমরা কোনো সূত্রে আসবো না, এখানে আমরা ওইটার মাধ্যমেই যাব। দেখি অন্য কোনো পদ্ধতি আমাদের আছে কিনা। এক কাজ করি, আমাদের উপরে যেটা আছে নিচে যেটা আছে ওইটাই লিখলাম, sec a প্লাস tan a cosec a প্লাস cot a। এক কাজ করি, আমরা এখানে যেটা আমাকে আনতে বলছে ওইটাকে লিখি। একটু দেখে নাও, তারপরে উঠাও, একটু বুঝে নাও। cosec a মাইনাস cot a, আর নিচে আছে কি sec a মাইনাস tan a। আমি এটা অতিরিক্ত লিখলাম না, আর এটা কি অঙ্ক এখানে আছে? আমার তো বাম পক্ষ লিখতেছি, আমি ডান পক্ষ করতেছি না। তাহলে বাম পক্ষে আমাদের যেটা আছে ওইটা লেখার কথা, কিন্তু এইটুকু আমি এক্সট্রা লিখলাম। তাহলে অতিরিক্ত যেহেতু এটাকে লিখলাম, কিন্তু এটাকে আমাদের ভ্যানিশও করতে হবে। এখন ভ্যানিশ করার জন্য কি প্রক্রিয়া অবলম্বন করব? sec a মাইনাস tan a নিচে আমি গুণ করছি অতিরিক্ত, তাই না? তাহলে এটাকে যদি আমি উপরেও গুণ করে দিই, তাহলে কি এটা কাটা গিয়ে আমার সেই আগেরটাই থেকে যাবে না? আবার cosec a মাইনাস cot a উপরে গুণ করছি, তাহলে এটাকে যে আমি cosec a মাইনাস cot a নিচে গুণ করি, তাহলে দেখো এইটা কাটা গেল, এটা কাটা গেল, আমাদের ওই বাম পক্ষে যা ছিল তাই রয়ে গেল, আমাদের সমতাই রয়ে গেল। কিন্তু আমরা শুধুমাত্র এক্সট্রা কিছু তথ্য এ পাশে উপরে নিচে গুণ করছি, আবার এখানে উপরে নিচে গুণ করছি, যেন আমাদের মূল মান হেরফের না হয়। মূল মান কিন্তু বাম পাশের যা আছে তাই রয়ে গেল। ঠিক আছে, এটা করার কারণটাও তোমরা দেখতে পাবে এখনই। এখান থেকে আমরা এই sec a মাইনাস tan a প্লাস tan a, তাই না? sec a প্লাস tan a, এখানে আছে আমাদের sec a মাইনাস tan a, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাকে আমরা কি লিখতে পারি? sec স্কোয়ার a মাইনাস
টেন স্কোয়ার এ লিখতে পারি কি না? এই অংশ আর এই অংশের সমন্বয়ে এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা যা আছে তাই লিখলাম, এটাকে কোনো চেঞ্জ করলাম না। কোসেক এ মাইনাস কট এ। ঠিক একইভাবে নিচেরটা এখন দেখি, দেখো কোসেকে প্লাস কটে, এখানে আছে কি কোসেকে মাইনাস কটে, তাহলে কি এই দুইটা একই নে? শুধুমাত্র এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র? কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা যা আছে তাই লিখে রাখলাম, সেক এ মাইনাস টেন এ। এখন দেখো আমার কিন্তু অঙ্ক হয়ে গেছে, শুধুমাত্র একটা জিনিস অতিরিক্ত গুণ করা, আমরা ওই লক্ষ্যস্থল নিয়ে আমরা ওই লক্ষ্যে যখন আমরা এগোতে শুরু করলাম তখন দেখা গেলো আমাদের এখানে কিছু এক্সট্রা কিছু উপাদান আমরা যোগ করলাম, গুণ করলাম উপরে নিচে হর এবং লবকে গুণ করার ফলে আমাদের কিন্তু একটা সূত্র চলে আসলো। এখন এই সূত্রের মাধ্যমে দেখো আমরা কিন্তু যে দেখাইছি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, এটা কার সূত্র? সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস কিন্তু 1, এটা কিন্তু আমরা শিখে আসছিলাম। তোমাদের কিন্তু আমি একটা সূত্র, ওই যে এরকম সূত্রটা এই বাম পাশ থেকে, বাম পাশে কী ছিল, যখন আমরা ষড়ভুজ আঁকছিলাম 10, এখানে ছিল 1, আর এখানে ছিল আমাদের এই পাশে নিচে ছিল সাইনের বিপরীতে এখানে কসেক, আর এখানে কজের বিপরীতে ছিল এখানে সেক, তাহলে 10 আর সেকের মধ্যে সম্পর্ক 10 সেক, এরকম আমি দেখাইছিলাম না? এই দুইটাকে যোগ করে এটা পাওয়া যায়, তার মানে টেন স্কোয়ার এ প্লাস 1 ইকুয়ালস সেক স্কোয়ার এ। তাহলে দেখো এই সেক স্কোয়ার এ থেকে যদি আমি টেন স্কোয়ারটা মাইনাস করি তাহলে কি 1 পাবো না? সেটি তো, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস 1 ইন্টু উপরেরটা যা আছে তাই, কোসেক এ মাইনাস কট এ। এবারে দেখো আরেকটা আমরা ওই ডান পাশে আরেকটা জিনিস দেখাইছিলাম, এই 1 থেকে আমরা এই দিকে এসে এই দিকে দেখাইছিলাম, এটা প্লাস এটা ইকুয়ালস, তার মানে এই পাশে ট্যানের বিপরীতে ছিল কি কট স্কোয়ার, আর এখানে ছিল সাইনের বিপরীতে কোসেক স্কোয়ার, তাই না? তখন আমরা দেখছিলাম 1 প্লাস কট স্কোয়ার ইকুয়ালস কোসেক স্কোয়ার। তাহলে দেখো আমাদের দরকার হলো কোসেক স্কোয়ার থেকে এই কট স্কোয়ারটা যদি মাইনাস করি তাহলে 1টা থেকে যায়, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস কত ছিল 1, আমি এভাবে সূত্র কিন্তু তোমাদের এরকম করে দেখিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে কত হয় 1 ইন্টু এখানে যা আছে তাই, সেক এ মাইনাস টেন এ। এবারে দেখো 1 তো কাটা যায় এবং 1 দ্বারা এটাকে গুণ করলে এইটি হয়, 1 দ্বারা এটাকে গুণ করলে এইটি হয়, আমাকে রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে, কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেনে, এটাই প্রমাণ করতে বলছে না? তাহলে এখানে 1টা বাদ দিয়ে বাকিটা লিখে দিলাম, কোসেকে মাইনাস কট এ, আর নিচে থাকে কি সেক এ মাইনাস টেন এ, এটি কি ডান পক্ষ, না? তাহলে আমাকে প্রমাণ করতে বলছে কি এইটা সমান সমান এইটা, হয়ে গেল। তাহলে লিখবো সুতরাং বাম পক্ষ প্রমাণিত। কত সহজ হয়ে গেল না একবারে? তাহলে 9, 10, 11 তিনটে অঙ্কই কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো, খুব সহজভাবে আমি অঙ্কগুলোকে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ সহজ অঙ্কগুলো। তা যাই হোক, এর পরবর্তী অঙ্কটা আমি দেখি, 12 নম্বর অঙ্কটা আমি খুব ছোট্ট অঙ্ক, 12 নম্বর কিন্তু বড় না, খুব ছোট অঙ্ক, খুব সহজভাবেই তোমাদের দেখাতে পারবো। তা এটাকে মুছে দিলাম।
কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1। তাহলে এই দুইটাকে যোগ করে আমাকে কি আনতে বলছে? 2 সেক স্কোয়ার এ, 2 সেক স্কোয়ার এ, এটা আমাকে প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইডে। ঠিক আছে, তাহলে বাম পক্ষে আমরা এটা পেলাম। এখন এইটাকে যেভাবে হোক, আমাকে ডান পক্ষটা আমি বারবার লিখে রাখি একটা কারণেই, কারণ আমাকে যখন আমি কোনো একটা লক্ষ্যস্থলের দিকে অগ্রসর হব, তখন আমার তো সেই লক্ষ্যস্থলটা আমার সামনে থাকা উচিত, যে আমি এই দিকে নেব। এই কাজগুলোকে এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই হোক সূত্র প্রয়োগ করে আমরা ওই মানটার দিকে নিয়ে নিব। তাহলে ওই মানটা আমার সামনে থাকলে আমার কিন্তু যেতে সহজ হবে। তোমরা যখন ফুটবল খেলো, আমাদের মূল লক্ষ্য থাকে গোলবার। ক্রিকেট খেলো, তখন তোমাদের যে বল করে তার মূল লক্ষ্যস্থল থাকে কি? স্ট্যাম্প। ঠিক একইভাবে আমাদের কিন্তু এই মূল লক্ষ্য হলো আমাদের 2 সেক স্কোয়ার এ। তাহলে আমাদের এই লক্ষ্যস্থলের দিকে আমাদের কিন্তু এগোতে হবে। তাহলে দেখো, এই দুটাকে লসাগু করি। কোসেকে -1, কোসেকে +1। তাহলে এই দুটাকে আমরা লসাগু করি। দেখো, কোসেক এ -1 ইন্টু কোসেক এ +1, এই দুটার লসাগু কিন্তু এটা আসলো। ঠিক আছে, এবার এই কোসেকে -1 দ্বারা এই পুরাটাকে ভাগ করলে এটা চলে যায়, তাহলে শুধু থাকে কোসেকে +1, তার সাথে আমরা এটা গুণ করব। তাহলে কি? কোসেক এ ইন্টু কোসেকে +1, ওকে, প্লাস। আবার এই প্লাসেরটা কাটা থাকে মাইনাসেরটা, সেই মাইনাসেরটার সাথে গুণ করব আবার ওই কোসেকে, কোসেক এ ইন্টু কোসেক এ -1। আমার টার্গেট সেক স্কোয়ার এ। তাহলে এখানে কিন্তু আমাদের একটা সূত্র পেয়ে গেলাম অলরেডি। এখানে এ -বি এ প্লাস বি, এটা কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1কে স্কোয়ার করলে তো 1ই হয়, এই জন্য এটাকে আর লিখলাম না। তাহলে কি? কোসেকে -1 কোসেকে +1, তার মানে কি? এ -বি এ প্লাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মানে কি? 1কে স্কোয়ার করলে তো সেই 1ই হয়। এবারে উপরগুলো সব গুণ করে ফেলি। কোসেকে দ্বারা কোসেকে গুণ করলে কোসেক স্কোয়ার এ প্লাস কোসেকে দ্বারা 1কে গুণ করলে কোসেক এ প্লাস এই কোসেকে দ্বারা কোসেকে গুণ করলে কোসেক স্কোয়ার এ, কোসেকে দ্বারা -1কে গুণ করলে মাইনাস কোসেকে, তাই না? এখন দেখো, এই মাইনাস কোসেকে আর প্লাস কোসেকে কাটা যায়, কাটা গেলে উপরে থাকে একটা কোসেক স্কোয়ারে আর একটা কোসেক স্কোয়ারে, তার মানে 2 কোসেক স্কোয়ার এ। আর নিচে থাকে কি? কোসেক স্কোয়ার এ -1। এটা কিন্তু একটা কার সূত্র পড়ে গেছে, দেখো, কোসেক স্কোয়ার এ -1, এটা আবার তাহলে আমাদের ইতে চলে আসে। কোসেক স্কোয়ার এ -1টা কটে চলে আসে, এটা আমাদের আসে কট স্কোয়ারে। ঠিক আছে, তার মানে কি? আমরা ওই যে এখান শিখছিলাম 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়ালস কোসেক স্কোয়ার এ, এটা শিখছি। তাহলে এই কোসেক স্কোয়ার এ -1 যদি করি, 1টাকে পাশে নিয়ে নিই, তাহলে কট স্কোয়ার চলে আসে। কিন্তু আমার তো কট এখানে আনার দরকার নাই, আমার আনতে হবে একটাই লক্ষ্য হলো সেক স্কোয়ারে, তাই না? যার জন্য এখানে আমার কিন্তু ওইটা রাখার কোনো যৌক্তিকতা নেই। তারপরেও এখন কট না আনেও উপায় নাই, আনতেই হচ্ছে, কারণ এখানে আমাকে একটা রাশিতে আনতে হবে। এখানে আমার মাইনাস রয়ে গেছে, দুইটা রাশি, দুইটি পদ সম্বলিত একটা রাশি, এরকম আনাও যাবে না। আমরা কট স্কোয়ারে নিয়েই আসি, কট স্কোয়ারে যা আছে তাই রাখলাম। ঠিক আছে, দেখি তারপর আমাদের কি হয়। আমাকে টার্গেট ওইটা সেকে নিয়ে আসা,
কিন্তু টু দরকার, টু পেয়ে গেছি কিন্তু অলরেডি। এখন আমাদের এই দুইটাকে কম্বিনেশন করে সূত্র প্রয়োগ করে যেভাবেই হোক আমাদের সেক স্কোয়ারে নিয়ে আসতে হবে। তাহলে টু তো পেয়ে গেলাম, এক কাজ করি, টু ইন্টু কোসেক মানে কি 1/sin স্কোয়ারে, আর কট স্কোয়ারে মানে কি কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে। কট মানে কি কজ বাই সাইন, আর কোসেক মানে 1/sin। এটাকে আমরা নিচে না লিখে আমি এই পাশে লিখে দিই, এটা মুছে দিই। এই টু তো রইলই, ইন্টু 1/sin স্কোয়ার এ, এটা যা আছে তাই লিখলাম, গুণ গুণ চিহ্ন দিয়ে এটাকে যখন লিখবো তখন এটা উল্টে যাবে, অর্থাৎ সাইন স্কোয়ার এটা উপরে চলে আসলো আর কজ স্কোয়ার এটার নিচে চলে আসলো। আসার পর এখন দেখো এই সাইন স্কোয়ারে কাটা যায়, কাটা গেলে এখানে রইল টু ইন্টু কত 1/cos স্কোয়ারে হয়ে গেল। 1/cos কার মান, সেকের মান, তাহলে 1/cos স্কোয়ার মানে সেক স্কোয়ার। তাহলে এখানে আসলে আমাদের এই টু ইন্টু আর এইটা হলো কার সেক স্কোয়ার এ। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে আমি কেন আনলাম, কটে আনলাম কেন, বলবো যে এখানে তোমার কট টট দরকার ছিল না, কিন্তু আনার উদ্দেশ্য হলো এখানে আমাদের দ্বিপদী রাশি, এটা এখানে এ স্কোয়ার মাইনাস বি মানে দুইটা আমাদের দুইটা পদ, কিন্তু আমাদের আনতে বলছে এখানে যে সূত্রটা এখানে অঙ্কটা আনতে বলছে সেটা আনতে আমাদের এক পদী রাশিতে, যার জন্য এটাকে কটে নিয়ে আসা মানে আমাদের এক পদ হয়ে গেল। এই দুইটা মিলিয়ে আমাদের এক পদ হয়ে গেলো, উপরেরটা তো এক পদ আসছেই, আর এখানে এক পদ আসার পর এখন আমরা যে সাইন কজের মাধ্যমে এটাকে রূপান্তর করে পরে আবার সাইন কজ থেকে আমরা সেকে নিয়ে আসলাম, মানে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই হোক আমাকে ওটি আনতে হবে, এই হলো আমাদের লক্ষ্য। প্রমাণ তো তোমরা আগেও করছো, যে কোনো বীজগণিতীয় রাশিতে সেখানে করছো তোমরা। প্রমাণ মানে আমাকে যেটা আনতে বলবে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে যে বিভিন্ন প্রয়োগ করে বিভিন্ন সূত্র টূত্র প্রয়োগ করে আমাকে ওই স্থানে নিয়ে উপস্থাপন করতে হবে। তাহলে এটি হলো আমাদের ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ প্রমাণিত। ওকে, তাহলে আমাদের কিন্তু 12 নম্বর অঙ্কটাও কমপ্লিট। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তেরোতেও দেখো 1/1 + sin a প্লাস 1/1 - sin a = 2 sec স্কোয়ারে, একেবারে হুবহু আগেরটার মতোই অঙ্কটাকে আমরা সমাধান করি। সমাধান করতে করতে এক সময় দেখবো আমরা ওই 2 sec স্কোয়ারে আমাদের চলে আসবে। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ সমান সমান 1/1 + sin a প্লাস 1/1 - sin a। আমাকে প্রমাণ করতে বলছে 2 sec স্কোয়ারে। এখন দেখো আমরা এই দুটির লসাগু সেই আগের মতোই নেই, 1 - sin a, এটাকে যদি আমরা লসাগু নেই, আরেকটা আছে আমাদের 1 - sin a, আরেকটা হলো 1 + sin a, আরেকটা হলো 1 - sin a। আমি দুইটাকে একসঙ্গে লসাগু নিয়ে নিলাম, এটা আর এটা দুইটাই। এখন এটা কাটা যায়, তাহলে থাকে শুধু এটা, তাহলে 1-এর সাথে গুণ করব 1 - sin a প্লাস 1-এর সাথে গুণ করব, এই মাইনাসটা মাইনাসে কাটা যায়, তাহলে থাকে প্লাস 1 + sin a। নিচেরটা আমাদের কি আসে 1 - sin স্কোয়ারে, আর উপরে আসে কত 1 দ্বারা গুণ করে ফেলি, 1 দ্বারা 1কে গুণ করলে 1 মাইনাস 1 দ্বারা sin a কে গুণ করলে sin a প্লাস 1 দ্বারা 1কে গুণ করলে 1 প্লাস 1 দ্বারা sin a কে গুণ করলে
সাইনে, তাই না? তাহলে দেখো এই সাইনে আছে মাইনাসের, সাইনে আছে প্লাসের, কাটা যায়। তাহলে 1 আর 1 মানে 1 আর 1 যোগ করলে কত হয় 2। আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা কার সূত্র? কজ স্কোয়ার এ সূত্র। কারণ আমরা জানি কি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস কজ স্কোয়ার এ, এর আগেও আমি দেখাইছি। তাহলে এখানে তো আমাদের সরাসরি হয়ে গেল, এই 2 তো 2ই রইল ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ। আমি এটাকে যদি আরেক লাইন বেশি করি তোমাদের বোঝানোর জন্য, তাহলে 2 তো 2ই রইল, আর এইটা কার মান? 1 বাই কজ মানেই ও যে সেই সেক, তার মানে সেক স্কোয়ার এ। এটি আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? সুতরাং লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। ওকে, তাহলে আমাদেরকে তো খুব সহজেই 13 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ঠিক একইভাবে দেখি আমরা 14 নম্বরটা কত সহজে করা যায় কিনা। আরেকটা অঙ্ক দেখি, আমরা কত নম্বর পেলাম? 9, 10, 11, 12, 13, 5টি অঙ্ক হয়ে গেলো। আরেকটা অঙ্ক দেখি, 14 নম্বর অঙ্কটাও ছোট আছে, এটাও করে দিই, ঠিক আছে? এখন দেখো 14 নম্বর আমাদের বাম পক্ষে কি আছে? 1 ডিভাইড বাই কোসেকে মাইনাস 1, 1 ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 প্লাস প্লাস না মাইনাস আছে 1 ডিভাইড বাই কোসেকে প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1। একবার দেখি 1 ডিভাইড বাই 14, 1 ডিভাইড বাই কোসেকে মাইনাস 1 মাইনাস 1 ডিভাইড বাই কোসেকে প্লাস 1 ইকুয়ালস 2 tan স্কোয়ার এ। আমাকে যেটা প্রমাণ করতে বলছে 2 tan স্কোয়ার এ, এটা আমাকে প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমার লক্ষ্যস্থল থাকবে টেনে নিয়ে আসা। তাহলে দেখো এখান থেকে আমরা ওই আগেরটার মতোই এটা আর এই দুইটার লসাগু নিতে পারি। এই দুটিকে যদি আমরা লসাগু নেই তাহলে কীভাবে হবে? তোমরা কিন্তু একেবারেই সহজ, সেই আগেরটার মতো, একদম হুবহু আগেরটার মতো তোমরা এটাকে খুব ইজিলি অঙ্কটাকে সমাধান করে ফেলতে পারো। যেমন দেখো, আমার মনে হয় এটা না করে দিলেও তোমরা পারতে। কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1 লসাগু নিলাম। তাহলে কোসেকে মাইনাস 1 মাইনাস 1টা কাটা যায়, তাহলে থাকে কোসেকে প্লাস 1টা থাকে। সেই প্লাস 1-এর সাথে 1 গুণ করলে আমাদের একবারে করে দিই, 1 দ্বারা এটাকে গুণ করলে কি হয়? কোসেক এ প্লাস 1। আচ্ছা, এক লাইন বেশিই করি, অঙ্ক তো এমনিই ছোটো। 1 ইন্টু এটা মাইনাস 1 ইন্টু প্লাসেরটা কাটা যায়, থাকে মাইনাসের, তাহলে মাইনাস দ্বারা গুণ করবো, কোসেক এ মাইনাস 1। এক লাইন বেশি করলাম শুধুমাত্র এখানকার এই মাইনাসটা যে চেঞ্জ হয়ে যাবে ওইটা দেখানোর জন্য। তাহলে এখানে 1 দ্বারা এটাকে গুণ করলে ওইটাই থাকবে, কোসেক এ প্লাস 1 মাইনাস এই মাইনাস 1 দ্বারা যখন এটাকে গুণ করবো তখন কী হয়ে যাবে? মাইনাস এ প্লাস এ মাইনাস কোসেক এ মাইনাসে প্লাস 1। এই মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল কিসের জন্য? এই যে আগে মাইনাস সাইন আছে। আচ্ছা, এখন নিচেরটা দেখো, এই কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1, তার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা কার সূত্র? কোসেক স্কোয়ার এ মাইনাস 1 মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার দেখো, এই 1 আছে প্লাসের, 1 আছে প্লাসের, তাহলে 1 আর 1 মিলিয়ে কত হলো? 2। আর কোসেকে আছে প্লাসের, কোসেকে আছে মাইনাসের, এই দুইটা কাটা যায়, তাহলে উপরে থাকে 2 আর নিচে থাকে কোসেক স্কোয়ার এ মাইনাস 1। এটা কার সূত্র? কোসেক স্কোয়ার এ মাইনাস 1, এটা কার সূত্র? কট স্কোয়ার এ সূত্র। তোমাদের আমি এখানে দেখাইছিলাম যে সূত্রগুলো, সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানা আছে, এই তো। আমার কারটা দেখাবো, কোসেক আর 1, তাই না? এই পাশে ছিল সাইন, এই পাশে ছিল কোসেক স্কোয়ার এ, এখানে ছিল 1, এখানে ছিল কট স্কোয়ার এ। কোসেকের সাথে কটের সম্পর্ক, তার মানে 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়ালস কোসেক স্কোয়ার এ। এটা আমরা দেখে আসছিলাম না? 1-এর সাথে কট স্কোয়ার যোগ করলে হয়
কোসেক স্কোয়ার। কিন্তু এখন সেই কোসেক স্কোয়ার থেকে ওয়ানটা যদি পাশে নিয়ে মাইনাস করে দিই তাহলে কী থাকে পাশে? শুধু কট স্কোয়ার থাকে না? তাহলে কট স্কোয়ার এ সমান কী হয়? কোসেক স্কোয়ারে -1। এই যে কোসেক স্কোয়ারে -1টা কার মান? কট স্কোয়ারের। তাহলে কোসেক স্কোয়ারে -1টা হলো কট স্কোয়ার এর সূত্র। কিন্তু আমাকে তো কট স্কোয়ার আনতে বলে না, আমাকে বলছে টেনের সূত্র। তাহলে এই টুটাকে 2 লিখলাম ইন্টু 1/কট স্কোয়ার এ। তাহলে 1/কট মানে কটের বিপরীত কে? টেন না? তাহলে 2 ইন্টু টেন স্কোয়ার এ। এটি অ্যান্সার। তাহলে এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং তাহলে আমাদের অঙ্কগুলো কিন্তু খুব সহজেই সমাধান করা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। 14 নম্বর অঙ্কটা আমাদের কিন্তু কমপ্লিট। এর পরবর্তী অঙ্কটা আমরা 15 নম্বরটা আজকে আর না দেখাই, এই 14 পর্যন্তই থাকলো আজকে। 15 থেকে বাকি অঙ্কগুলো আমরা পরের দিন দেখাবো। 15, 16, 17 এগুলি 1, 2, 3, 4, 5, 6টি। এই 6টি আর একদিনে দেখালে 15 থেকে 20 পর্যন্ত। তারপর 21 থেকে আর একদিনে দেখাতে পারবো, 21 থেকে 25 পর্যন্ত আর একদিনে। আশা করি আর 2টি ক্লাস, ও এদিকে আবার 1 থেকে 5 আমাদের বাকি রয়েছে। 2-3টি ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটি আশা করি শেষ হয়ে যাবে। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধব সবাইকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ সকলকে।